হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানন্দা কিচেনের আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিমের টুকটুকি বানানোর রেসিপি। তো চলো মূল রেসিপিটি শুরু করা যাক। তো এই ডিমের টুকটুকি বানানোর জন্য আমি প্রথমে একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এবার সবগুলো একটা কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দর করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে চুলায় একটা প্যান বসিয়ে প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এখানে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম। এবার এই ডিমটা সুন্দর করে ভেজে একটা প্লেটে উঠিয়ে নেব। এবার এই ভেজে রাখা ডিমটা একটা চাকু বা ছুরির সাহায্যে কেটে ছোট ছোট পিস বানিয়ে নেব। ডিমগুলো কেটে ছোট ছোট পিস তৈরি করা হয়ে গেছে। এবার আমি আবারও একটা বাটি নিয়ে নেব, আর এই বাটির ভিতরে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ বেসন, 1 চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, সামান্য পরিমাণে জিরার গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়া। এবার অল্প অল্প করে জল দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। তো এখানে ব্যাটার তৈরি করা হয়ে গেছে। এবার চুলায় প্যান বসিয়ে আমি এখানে ডিমের টুকটুকি ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে ডিমের পিসগুলো এই বেসনের ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে এক এক করে আমি গরম তেলের উপর ছেড়ে দেব। তো ডিমের টুকটুকিগুলো কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে। এবার অন্য পাশে উল্টে দিও, সেই পাশে খুব ভালোভাবে একদম মুসমুসে করে ভেজে নেব। তোমরা কি কখনো এই ডিমের টুকটুকি খেয়েছো? যদি না খেয়ে থাকো তাহলে রেসিপিটা ভালো করে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো। এটা কিন্তু খেতে অনেক বেশি মুসমুসে এবং মজাদার হয়ে থাকে, আর বানাতেও একদম খুব বেশি ঝামেলা না। তো এগুলো আমার ভাজি করা হয়ে গেছে। এবার এগুলো একটা প্লেটে উঠিয়ে সুন্দর করে পরিবেশন করব। তো আমার এই ডিমের টুকটুকি বানানোর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর নতুন নতুন রেসিপি ভিডিও পেতে আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবা।
তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো। বাই।